আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা রান্না করব গরুর মাথার মাংস দিয়ে বুটের ডাল। যা যা লাগছে: গরুর মাথার মাংস, বুটের ডাল, পেঁয়াজ, আদা রসুন, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, তেল, লবণ, পানি, হলুদ, মরিচ, ধনে এবং জিরা গুঁড়ো, কাঁচামরিচ। 2 টেবিল চামচ তেলে 4-5টি পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিই এবং হালকা ভেজে নিই। আপনাদের সুবিধার্থে উপকরণগুলোর পরিমাপ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজ হালকা ভাজা হয়ে এলে এতে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিই। এবার 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিই। গরম মশলা অ্যাড করার আগে সামান্য একটু পানি দিয়ে দিই যাতে মশলাগুলো না পুড়ে যায়। 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা যখন ভালোভাবে কষানো হয়ে আসবে এবং মশলা থেকে তেল উঠে আসবে তখন মাংস দিয়ে দিই এবং ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিই। এখন মিডিয়াম লো হিটে ঢাকনা দিয়ে মাংস কিছুক্ষণ রান্না করি। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠে মাংস নেড়ে দিতে হবে। 10-15 মিনিট পর মাংস থেকে পানি উঠে আসবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ আবারও রান্না করে কষিয়ে নিতে হবে। আমি এখানে প্রায় 700 গ্রাম মাংস এবং 250 গ্রাম বুটের ডাল নিয়েছি। মাংস কষানো হয়ে এলে এতে বুটের ডাল দিয়ে দিতে হবে। এই রান্নায় পানির পরিমাণটা একটু বেশি দিতে হয় যাতে মাংস এবং ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। এখন প্রায় 7-8 কাপ গরম পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে কিছুক্ষণ হাই হিটে রান্না করি। যখন পানি ফুটে উঠবে তখন ঢাকনা নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রান্না করতে হবে। কিছুক্ষণ পর মাংস প্রায় হয়ে এসেছে। এ সময় জিরা গুঁড়ো এবং কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করি। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে চুলা বন্ধ করে দেই। এই রেসিপিটি ভাত, রুটি কিংবা পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। প্লিজ সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস।